গতকাল অমিত শাহের রণহুঙ্কার, বদলার হুঙ্কার, আর আজকেই সীমান্তে সেনা মহড়া, বায়ুসেনার মহড়া, মিরাজ, রাফাল, জাগুয়ার সব নিয়ে এই মুহূর্তে কোণঠাসা পাকিস্তানকে করার চেষ্টা, প্রত্যাঘাতের প্রস্তুতি এই মুহূর্তে ভারতের সীমান্তে। দেখছেন সেই ছবি, সীমান্তে চলছে, বিভিন্ন সীমান্তে চলছে, রাজস্থান সীমান্তে, উত্তরপ্রদেশের সীমান্তে চলছে এই মহড়া। প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। প্রত্যাঘাত কতটা, কিভাবে, কখন, সবটা ছাড়া হয়েছে ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে, 3 সেনাবাহিনীর হাতে। সরাসরি চলে যাব কাশ্মীর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। মৈত্রী, প্রত্যাঘাতের কি প্রস্তুতি এবং কখন, কোথায়, কবে সেনাবাহিনী ঠিক করছে? একেবারেই দেখো, প্রধানমন্ত্রীর তরফ থেকেই 3 বাহিনীকে ইতিমধ্যেই ছাড় দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই 3 বাহিনী যে কতটা প্রস্তুত যুদ্ধের জন্য তারই কিন্তু মহড়া চলছে। এর আগে আমরা নৌবাহিনীর একেবারে মিসাইল মহড়া দেখেছি আরব সাগরে, আর এবার একেবারে ইউপির গঙ্গা এক্সপ্রেসওয়েতে একের পর এক যুদ্ধ জাহাজ, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর অর্থাৎ যতটা শক্তি রয়েছে এবং কতটা এয়ারফোর্সের পাওয়ার রয়েছে সেইটারই কিন্তু শক্তি প্রদর্শন এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং সেখানে যে মহড়া চলছে তাতে Su-30 MKI থেকে শুরু করে জাগুয়ার, রাফাল, এমনকি তার সঙ্গে সঙ্গে চিনুক হেলিকপ্টার বা একেবারে রেগুলার ব্যবহার হওয়া মিগ হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত একেবারে বিমান বাহিনীর যে সমস্ত যুদ্ধ বিমান রয়েছে, বিরাট, জাগুয়ার, Su-30 MKI এবং নতুন যুক্ত হওয়া তেজস এবং তার সঙ্গে সঙ্গে রাফাল, সেই সমস্ত যুদ্ধ বিমানের মহড়া। এবং সেটাই কোথাও একটা গিয়ে পাকিস্তানের শাহজাহানপুরে কেন করা হচ্ছে এই মহড়া? দেখুন, বিমান বাহিনী, যে বায়ুসেনা বিমান এয়ার স্ট্রিপ এখানে করা হয়েছে, রাতেও যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে। গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের, এখানেই বিমান বাহিনীর মহড়া চলছে। স্থলবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, 3 বিভাগেই চলছে এই মুহূর্তে মহড়া। কথা বলবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, জাগুয়ার এবং গঙ্গা এক্সপ্রেসওয়ে হচ্ছে এমন একটা এয়ার স্ট্রিপ যেখানে রাতেও ওঠানামা করতে পারবে যুদ্ধ বিমান। কি মনে হচ্ছে, প্রত্যাঘাত কি সেইভাবে কিভাবে সম্ভব পাকিস্তানকে? এখন যে কোনো ওয়ারের আগে বা যে কোনো প্রত্যাঘাতের আগে মানে আমাদের একটা প্রিপারেশনের তো ছোটখাটো একটা প্রিপারেশন হলেও দরকার। সেই কারণে আমাদের বায়ুসেনা সেই অপারেশন গুলো করে যায়, এক্সারসাইজ গুলো করছে এবং সেই এক্সারসাইজ গুলো মাথায় রেখে এটার জন্য করছে যে পাকিস্তানের উপরে একটা বড় চাপ সৃষ্টি করা। সেই চাপেই পাকিস্তান একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে কিছু একটা করে বসবে, এটাই আমাদের ধারণা। এবং সেটা করতেও পারে, নাও করতে পারে, সেটা ইমিডিয়েট। কিন্তু যেভাবে পাকিস্তানের তরফ থেকে রিঅ্যাকশনটা আসছে তাতে বোঝা যাচ্ছে ওরা একটা প্যানিক স্টেটে আছে এবং ওদের যেহেতু ওদের এয়ারফোর্সও ডিপ্লিটেড, নেভিও ডিপ্লিটেড, সেই জন্য আমাদের নেভি সেখানে মুভ করছে, সেখানেই ওদের প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের এয়ারফোর্স এক্সারসাইজ করছে আমাদের নিজের দেশের ভিতর, সেখানেই প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সব দিক দিয়ে মাথায় রেখে আমাদেরকে এটা বুঝতে হবে যে কোনো রকম বড় কিছু হওয়ার আগে এই সব জিনিস কিন্তু চলতেই থাকবে। আমি আসবো আপনার কাছে, একটু আপনি সঙ্গে থাকুন। আবার দেখাবো গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। এখানে আমি কর্নেল সরকারের কাছে আরেকবার যাব যে এটা তো পাক সীমান্ত নয়, কিন্তু এখানেও কেন মহড়া? মহড়াটা তো আমাকে নিজের দেশের মধ্যেই করতে হয় সবসময়। সব রকম মহড়া আমাদের দেশের ভিতরেই করতে হয়, এক্সারসাইজগুলো সব দেশের ভিতরেই হয়। এটা মাথায় রেখে যে যখন দরকার পড়বে তখন আমাকে ইন্টারভেনশনে যেতে হবে বা একটা ইন্টারসেকশনে যেতে হবে। তো এইটা মাথায় রেখেই কিন্তু এগুলো করা, এবং এইটা করতে করতে হঠাৎ হয়তো এটা পুরোটা কনভার্ট হয়ে যেতে পারে।
পুরোটাই কনভার্ট হয়ে গেল একটা ওয়ার লাইক সিচুয়েশনে, এবং আমাদের এয়ারফোর্স ঢুকে গেল ভিতরে, ইন্টারসেপ্ট করে নিল, কিছু একটা করলো। এবং পাকিস্তানও তো তাদের কমপ্লিট এয়ারস্ট্রাইক চালিয়ে যাচ্ছে নিজেদের সিটির উপরে, প্রিয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপরে তারা নিজেদের কমপ্লিট এয়ারস্ট্রাইক কিন্তু চালিয়ে যাচ্ছে, কনসিডার এই ভয় যে কোনো সময় এই মহড়াটা আস্তে পরিণত হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে মহড়া প্রত্যাঘাতের প্রস্তুতি। গতকালই অমিত শাহ বদলার হুঙ্কার দিয়েছিলেন, গতকালই খুঁজে খুঁজে জঙ্গিদের মারার কথা হুঁশিয়ারি দিয়েছিলেন, গতকালই হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। আর তারপরে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে মহড়া। উত্তরপ্রদেশের শাহজাহানপুর কোনো পাক সীমান্ত নয়, ভারত পাক সীমান্ত নয়, তা সত্ত্বেও পাকিস্তানকে দেখানো আমাদের রণশক্তি কতটা কি রয়েছে। এবং এই মুহূর্তে আরো একবার চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, আজকে গত কয়েকদিন ধরে পাকিস্তান যেভাবে রিয়্যাক্ট করছে তাতে অনেকেই মনে করছেন যে পাকিস্তান ভয় পাচ্ছে, কোণঠাসা পাকিস্তান। সেটাই কি কাশ্মীরের মানুষও মনে করছেন, যারা এই জঙ্গি হামলার তীব্র বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন? একেবারেই দেখো, নিঃসন্দেহে আমরা বিভিন্ন প্রান্তের কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে কথা বলছি, তাদের বক্তব্য তার খুব স্পষ্ট যে এই যে টেররিজম গত কয়েক দশক ধরে, বলা যেতে পারে 30-35 বছর ধরে জম্মু কাশ্মীর দেখছে, তারা এবার অত্যন্ত বিরক্ত হয়ে গিয়েছেন এবং তারা চাইছেন যে এই টেররিজম, যার আতুর ঘর পাকিস্তান, সেই টেররিজমকে একবারে নিকেশ করা হোক, যাতে এই ভ্যালির মানুষ, যে সমস্ত মানুষরা শান্তিপ্রিয়, যারা চাইছেন শান্তি ফিরুক ভ্যালিতে এবং যারা আস্তে আস্তে শান্তির দিকে এগোচ্ছিলেনও, যেখানে ভ্যালি অনেক বেশি শান্ত হয়ে উঠছিল এবং সেখানে ভ্যালিতে পর্যটক আসতে শুরু করছিল, সেই পরিস্থিতিতে আবার ফিরে যাক এবং সেটাই কিন্তু তারা চাইছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে যে এই স্টেট স্পন্সর যে টেররিজম চলছে সেটার নিকেশ হোক এবং ভারত তার প্রয়োজনীয় প্রত্যাঘাত করুক, যাতে এই টেররিজম ওয়ান্স এন্ড ফর অল শেষ হয়ে যায়। অয়ন, বেশ, গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমানের মহড়া, প্রত্যাঘাতে প্রস্তুত ভারত, কোণঠাসা পাকিস্তান। কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণা, ভারতের যে মহড়া, 3 বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া এবং তারপরে যে মহড়া শুরু হয়েছে, এটা কি আসলে ভয় দেখানো, কোণঠাসা করার চেষ্টা ভারতের পাকিস্তানকে? এবং একটা প্রেশার ক্রিয়েট করার একটা যথেষ্ট পরিমাণের প্রচেষ্টা কিন্তু ভারত সরকার করছে। কারণ আমরা একটা জিনিস বুঝতে হবে যে অল আউট ওয়ার সেটা কিন্তু ইমিডিয়েটলি সম্ভব না, কারণ দুটো দেশের পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু ভারত যেটা করতে পারে, যেহেতু ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি, সেই জায়গায় কিন্তু এই ধরনের মহড়া এবং 3টে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু একটা ভেরি আউটসেট কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট চাপ ক্রিয়েট করবে। এবং এটার পাশাপাশি কিন্তু ইন্টারন্যাশনালিও কিন্তু ভারত যে পাওয়ারটাকে প্রজেক্ট করছে, ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট প্রেশার আসতে পারে যে তোমরা যত দিন না এই ধরনের মানে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বন্ধ করছো, টেররিজমকে প্রশ্রয় দেওয়া বন্ধ করছো, ততদিন কিন্তু এই ভারত কিন্তু যুদ্ধের একটা জিগির তুলবে এবং সেটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট খারাপ। তো আমার মনে হয় সামগ্রিকভাবে কিন্তু এটা পাকিস্তানের উপর প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা। একদম কোণঠাসা পাকিস্তান এই মুহূর্তে সব দিক থেকে, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক দিক থেকে ভারত যে মহড়া শুরু করেছে তাতে স্পষ্ট।